সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত 8:30টায় রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার ওসি দাউদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিদিশার বিরুদ্ধে প্রতারণার মামলা রয়েছে। সেই মামলায় 2 বছরেরও সাজাও হয়েছে। সাজার পরোয়ানা থাকায় মঙ্গলবার রাত 8:30টার দিকে গুলশানের একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে একটি মামলায় গত 20 মে বিদিশাকে 2 বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম ওই রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি বিদিশাকে 10,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বাদী মোশাররফ হোসেন মিরপুর 10 এলাকায় স্যানিটারি পণ্যের আমদানিকারক ও ব্যবসায়ী। 2001 সালে বারিধারার একটি ফ্ল্যাট কেনার উদ্দেশ্যে তিনি বিদিশার সঙ্গে যোগাযোগ করেন। পরে বারিধারা এলাকার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির জন্য 80 লাখ টাকার চুক্তি হয়। অভিযোগে বলা হয়, 2001 সালে 10 জুলাই বিদিশা বাদীকে বনানীর রজনীগন্ধা অফিসে ডেকে নেন এবং তার মনোনীত ব্যক্তি ও বন্ধু আব্দুল রাজ্জাকের নামে 75 লাখ টাকার পে অর্ডার দিতে বলেন। বাদী স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কারওয়ান বাজার শাখার মাধ্যমে ওই টাকা পরিশোধ করেন। পরে উভয়ের মধ্যে বায়নানামা সম্পাদিত হয়। চুক্তি অনুযায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বাকি টাকা পরিশোধ করার পর ফ্ল্যাটের রেজিস্ট্রি করে দেওয়ার কথা ছিল। 2002 সালে 10 জুলাইয়ের মধ্যে ফ্ল্যাটটি বুঝিয়ে দেওয়ার কথা ছিল। তবে দীর্ঘ সময়ে পার হওয়ার পরও ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়। মামলায় আরও বলা হয়, ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার জন্য চাপ দিলে বিদিশার টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন। পরে 2005 সালের 9 ফেব্রুয়ারি 72 লাখ টাকার একটি চেক দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ে ব্যাংকে জমা দিলে হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি ডিসঅনার হয়। বাদীর অভিযোগ, এরপর বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করে টাকা কিংবা ফ্ল্যাট কোনোটি বুঝিয়ে দেওয়া হয়নি। একই সঙ্গে টাকা ফেরত বা ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার দাবি করলে সন্ত্রাসী দিয়ে হত্যার হুমকিও দেওয়া হয়। মামলায় দাবি করা হয়, বিদিশা বাদীকে জানিয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি এরশাদের কাছ থেকে টাকা আদায় না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ মামলার রায়ের পর গত 20 মে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে বিদিশাকে কল করা হলে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, এ মামলার বিষয়ে আমার কোনো আইডিয়া নেই। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।